নমস্কার। আজ বৃহস্পতিবার, জগজ্জননী শারদামণির আজ আবির্ভাব দিবস। তাই আজ মায়ের কথা কিছু পাঠ করার চেষ্টা করছি। আজকে পড়ব শতরূপে শারদা থেকে মায়ের শ্রীরূপিণী রূপটির, মায়ের অন্যতম লীলা সহচরী গৌরী মায়ের বর্ণনায়। জননীং স্বারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দশূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রীরূপিণী। শ্রী ও শারদা একই অঙ্গে একটি যুগল রূপের অপূর্ব চিত্রপট। শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান বিজ্ঞানানন্দের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ছিলেন নারায়ণ সারদা লক্ষ্মী। সারদার লক্ষ্মীরূপ তার অন্যতম লীলা পার্ষদ গৌরীমা যে শুধু তা উপলব্ধি করেছেন তা নয়, অনেক সময় তা মুক্ত কণ্ঠে ঘোষণাও করেছেন। কামারপুকুরে জনৈক বৃদ্ধ সাধুকে শ্রী মায়ের স্বরূপের ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ইনি মা কমলা, এর হাতে প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। একবার শ্রী রামকৃষ্ণদেবের শরীর অপ্রকট হওয়ার পরে মা সমস্ত অলঙ্কার খুলে ফেলেন। তখন গৌরদাসী তাকে বলেন, তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমায় কি এমন বেশ ধরতে আছে? তোমার গায়ে সোনা না থাকলে জগতের অকল্যাণ হবে, সোনা থাকলে তাতেই জগতের কল্যাণ। গৌরীমা বিশ্বাস করতেন স্বয়ং নারায়ণ আর লক্ষ্মী নরলীলার জন্য শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন। সেই ভাবই প্রকাশ পেয়েছিল তাঁর আরও একটি উক্তিতে। তিনি বলেছিলেন, ঠাকুর নিত্য বর্তমান আর তুমি স্বয়ং লক্ষ্মী। তুমি শতবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে। সারদা নিজেও আসলে একবার অসতর্কে বলে ফেলেছিলেন, তিনি সাধারণ নারীর মতো কাজকর্ম করলেও আসলে বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মীরূপেই তাঁর স্থান। আমরা জানি শ্রীরামকৃষ্ণ সারদা সম্পর্কে বলেছেন, ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছেন। কিন্তু যা বলা হয়নি সারদার সেই নিত্যসঙ্গী রূপটি শ্রী, অর্থাৎ সারদা হলেন শ্রী ও সারদার যুগল মূর্তি। শ্রীরূপিণী সারদা সর্বক্ষণ আমাদের বিশৃঙ্খলা থেকে ছন্দের গতিপথে, বিষমা থেকে সুষমার চর্চায়, অসুন্দর থেকে সুন্দরের মননে, অন্ধকার থেকে আলোয় উত্তরণের নিত্য প্রেরণা। সারদার প্রতিটি কাজ ও আচরণের মধ্যে প্রতি মুহূর্তে জ্ঞানদায়িনীর সঙ্গে শ্রীরূপিণীর মিলিত রূপের প্রকাশ দেখি আমরা। এই শ্রীরূপিণী ঐশ্বর্যে ও লাবণ্যে পূর্ণা, কিন্তু কখনোই বহির্বৈর্ভবে অতিরঞ্জিতা নন। এখানে শ্রী কখনো স্নেহ করুণায় কমলা হয়েছেন, কখনো হয়েছেন কঠোরতায় ভৈরবী, আবার কখনো শিল্পশ্রীতে সুন্দরী। নিত্য জীবনের যাত্রাপথে সর্বক্ষণ যে চেতনা পূর্ণতার জীবন গড়ে উঠেছিল, সেই রূপশ্রী, সেই ঐশ্বর্য সুষমারী নিষ্কম্প দীপশিখা। শ্রীরামকৃষ্ণ একদিন কিছু পাট এনে সারদাকে বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও। আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্যে। শিকে তৈরি হলো, কিন্তু শিকে তৈরি করার পর সারদা দেখলেন অনেকখানি পাটের ফেঁসো পড়ে রয়েছে। সেগুলি ফেলে দিলেন না, সেগুলি দিয়ে বালিশ তৈরি করলেন, আর তিনি তা স্বয়ং ব্যবহার করলেন। এর মধ্যেই নিহিত আছে কারুশিল্পের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত ও প্রেরণা। কারুশিল্প অন্যতম আদি লোকশিল্প। জয় মা, জয় মা, জয় মা।